আজ কর্তামশাইয়ের পেটে একটু অসুবিধা, তাই পাতলা করে মাংসের তরকারি করলাম। কিন্তু কর্তামশাই আবার রাত্রিরে ভাতও খাবেন না, রুটি খাবেন না। তাই প্রথমে আমি আটা ময়দা কিছুটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, 1 চামচের মতো ঘি, 1 চামচ মতো জোয়ান দিয়ে নর্মাল জল দিয়ে নরম তুলতুলে করে আটাটা আমি মেখে নেব, যেমন করে রুটি মাখা হয়। মাখাটা হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু মেখে নিয়ে মাঝারি সাইজে লেচিগুলো আমি কেটে নেব। নিয়ে যেমন করে রুটি বেলে তেমন করে একটু আটা বেশি দিয়ে সব রুটিগুলো আমি বেলে নেব। আমরা রেগুলার যেমন রুটি করি আমি তেমনই করে রুটিটা করব। করে নিয়ে কিন্তু জল হাত করে ভিজিয়ে নেব। তারপরে সামান্য তেল দিয়ে রুটিগুলো আমি পরোটার মতো করে ভেজে নেব। আমি পরোটাগুলো কিন্তু 4-5টা একসঙ্গে তেল লাগিয়ে ভেজে নিয়েছি। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দুপুরে যে ভাতটা ছিল সেটাকে আমি করব পোলাও। তার জন্য একটা কড়াই বসিয়ে নেব। নিয়ে সামান্য সাদা তেল দেব, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু গ্রেট করা আদা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে সেই সাদা ভাতটা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে 1/2 চামচের মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর 3-4 চামচ চিনি দিয়ে নেব। নিয়ে নাড়িয়ে চাড়িয়ে শেষে 1 চামচ ঘি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার মাংসের সঙ্গে গরম গরম খাবার আমি পরিবেশন করব। তোর বাবা রুটি খাবে না বলছিল, রুটিও খাইয়ে দিলাম। আবার তোর বাবা ভাত খাবে না বলছিল, ভাতও খাইয়ে দিলাম। বাবা তো কিছু বুঝতেই পারলো না, বাবাকে তুমি বোকা বানিয়ে দিলে।